ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। বলে শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম। কিছু দেয় কিছু দেয় না, দিয়া আমার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজি সাহেব আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দোষমুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার ফোঁটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকে না, শো ফজর জোহর আসর মাগরিব এশায় না। আল্লাহ ডাকলেন, বান্দারে পায় নাই। আল্লাহ এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে। ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও, চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। একটু চিন্তা ভাবনা করিয়ে কবরে রওনা হও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, আমি তোমাকে এই কথা এখনো বলি নাই, বলবো না যে সবাই আপনার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও। না বাবা না, ভয় পাইও না। বরং আমি দোয়া করে যাই, স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, কলেজে পড়ো, একজন ডাক্তার হও, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। একজন প্রফেসর হও, বাধা নাই। বলে গেলাম, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও, আমার মাওলা তোরে মাফ করবে না তওবা করলে। কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো, খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই। কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা, পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বর্তয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বর্তয়া বড় মারাত্মক। মা বাবার বর্তয়া থেকে নিজের হেফাজত করো। শিক্ষকদের, মুরব্বীদের, ওলামায়ে কেরামের বর্তয়া থেকে নিজেরে বাঁচাও এবং বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে। মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসা করে বই লেখা হবে। এরে যুবক, তোমার মতো যুবক দেখাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রেবারবি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। সত্য কথা সাক্ষী দাও, এমন যুবক আছে নি 5 বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না?
ছাড়ে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক টাকায় দেখো চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী বলে দেন, যে বান্দা বান্দি তার রবের সাথে মুলাকাত করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন অবশ্যই আমলে সালেহ করে। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তার রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়। সাবধান। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের ভেতরে আল্লাহ পাক আমলের কথাও বললেন, সতর্কবাণীও দিলেন। হাদিসের মধ্যেও নবী আমলের কথা বলেছেন, তবে বেশি আমল না, অল্প আমল। বেশি আমল আর কথা কম ভাই। এক হাতে তালি বাজে, বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল লাগবে না, অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতেও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন, হায়াত আর মৌত দিয়া দুনিয়াতে তোমাদের পাঠাইলাম একটা পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমলের পরীক্ষা। কেমনে করবেন? আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? আকসারু আমালা বলেন নাই, বলছেন আকসারু আমালা। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। এজন্যই তো উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারাত খৌফে আকদার দিল মাদাম জন্নতুল মাওয়াতে হদ রামাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া,
গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পর যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, যেইভাবে ঘুমাইতেছেন প্যান্ডেলে বসে, এই নমুনা তো জীবনে দেখিনি। এই জন্য উত্তরবঙ্গে আইতেও চিন্তা করি, ঘুরতে ঘুরতে ডেট পাইছে। বয়ান আসলে কি বলবো, এই একটা কথা বলি 1 মিনিটে, আজীবনের জন্য লেখা রাখবেন বাসার দরজার সামনে। যত বড় মাওলানা হোক আর জ্ঞানী হোক আর আলেম হোক, এই কথাটা মনে রাখবেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, একমাত্র শ্রোতাদের কলমের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান হয়। এই কথাটা মনে রেখে, আপনারা যেমন নিয়তে বসছেন, বয়ান ওই নিয়তেই বের হবে না। আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি নেই। কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজা পাওয়া যায় না, কি বলবো। আর কোথাও বয়ানে বসলে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায়। হায় হায়, আল্লাহ তাআলা বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, হে নবী বলে দেন, তাদের জন্য কর্মসূচি 2টা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা চায় না, ওদের কোনো কর্মসূচি নেই। যারা চায় রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি 2টা। এবার রবের সাথে মোলাকাত কে করবে? চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা। আরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন। আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল, ওযু করল, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ করে যখন কারো থেকে শুনছে, কুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়ে কয়, হুজুর মাফ করে দেন। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানে? বলে মানার মতো মানে। বলে কেমন? তাই জীবন দিতে রেডি। ও যুবক, ভালো করে বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 জন নাকি 1 জন? সত্য কথা স্বীকার কর।
তোমার আমার নবী এক না দুই, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লঙ্গি করে আসছো? কথা বলেন। বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি করে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা? কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, তার কাজের লোকেরও কাফন 3টা। কে ডাক্তার, কে গরিব, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি? টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সবে? এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান ভাব, এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলের একটা ভাব আছে। যতই ভাব দেখাই না কেন, সাদা কাপড়ে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে চিরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি, কালামও কি, কে তাবলীগ ওয়ালা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কাফনের উপরে লেখা থাকবে না আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর। যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে, কবরের সাইজটা কিন্তু আলাদা হবে না, কারণ একটু সাইজের বড় হইব সমান। কবরে মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তাও কি? আপনাদের যে প্রশ্ন, আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যে প্রশ্ন, বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি মুসলমানের বাচ্চা, টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত বিএপি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন? তুমি খ্রিস্টান, বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়েত। জিন্দেগি মে বন্দগি তু কর রহি, जिंदगी में बंदगी तू कर रही,
जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी तू कर रही। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे যুবক, ভালো করে বুঝরে বাবা, বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই। ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বল চালি আমল চালাইতে থাকুন। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মহব্বতে হয়েই পড়ে, এক সেজদায় জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও তাদের জন্য অন্তত আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই। অন্তত আজকে রবের সাথে মোলাকাত, রবের তো চিনেই না, যে কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে না। ও যুবক, একটা দম করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়ে দেয়। একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি? কেন? মোহাব্বত। কথা বলে না, মোহাব্বত। নেতার জন্য জীবন দেয় কেন? বলে মোহাব্বত। বুঝে ফেলছে এই নেতা আমার আসল। যুবক বুঝে ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা। ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ, অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ঈমানওয়ালারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কেন জীবন দিব না? আজকে আমি হাফিজুর রহমান, কই বঙ্গোপসাগর কুয়াকাটা, সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোন আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, ইলমের বাহাদুরি নাই। একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোন ডিগ্রি বিগ্রি আল্লাহ দেখেন না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়। আর আমার মাওলা যারে পছন্দ করবে তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এরে নবীরা আশিক, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, কিন্তু
মুখে মুখে বলবা চাই, কিন্তু অন্তরে চায় না, কারণ রবের তো চিনই না। আর রবের কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ করো, রবের পরিচয় পেয়ে যাবা। নিজের যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজের নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নেই? ফ্যাশন দায়ী হয়েছে, ফ্যাশন। কিসব ফ্যাশন? কি ফ্যাশন? যেই যুবক জীবনের রুমাল আনলো এটি কান্দে খায় হুজুর গো, যুবকরাও মাথায় বাঁধবে ভাগ্যিক মতো। ফ্যাশন বিষয় কিরে? কোন হুজুরের অনুসরণ না ভুলো, তাহলে ভাগ্নি কেন কয় বিদেশি এক খেলোয়াড়ের মুড়ি দেয়া গেছি মোবাইলে। ঠিক নেই? আবার অনেক যুবক ধোকায় কিছু ছোট ছোট গ্রাস মার্কা দাড়ি আসেনি, স্টাইল। কেউ কোন হুজুরের মুড়ি দিয়েছনি, ধোকায় দাড়ি কেন? না, বিদেশি এক খেলোয়াড়ের মুড়ি দেয়া গেছে, স্টাইল। একটু চিন্তা করো আমার মাওলা কেমন। নিজের নিয়ে ভাবনে গোলাম আল্লাহ কেমনে আমারে বানাইছেন। মাইকে কথা বলতেছি, বিদ্যুতের বিল চলে যায়, ব্যাটারি থাকলে চার্জ যায়। আর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50, 60, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলাম। একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনের তেল কে দেয়, পেট্রোল অকটেন কে দেয়? একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলার চিনো। তোমার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না। আর আমি আমার মাওলারে এমন চিনছি, গলা কাটবে, আমার মাওলার মোহব্বত খণ্ডন হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভালো করে বুঝো, সরকার টাকা বানায়, টাকা বানানোর আলাদা মেশিন আছে না? 500 টাকা মেশিন বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বের হওয়ার ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে সব একই ডিজাইনের, 500 টাকা 1000 হবে না। আবার 1000 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি কোটি কপি সব 1000 বের হবে, 500 হবে না। ডিজাইনও এক। আমার মাওলার ছিল, দুনিয়ার সব চিনলা, মাওলার চিনলা। আমার মাওলা কেমন খালেক, কেমন রব। আদম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজারো লাখো সহস্র কোটি মানুষ বানাইলে একই ডাইস থেকে, পদার্থ থেকে, কিন্তু নজর কইরা দেখ একজনের চেহারার সাথে আর একজন
আর চেহারার কোনো মিল না। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। আর তাকায় দেখো আম্মাজান একটা ফ্যাক্টরি, এক ফ্যাক্টরি থেকে 10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান। তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আছে কথা বলো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান। ওরে নবীর আশিক ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিকটা না একদিকটা মনে হয় যেন মিলে গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও, সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই। ঠিক নেই? কাদের কুদরত দারি বরকামানু আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহানে তুহি মেরা নিগাহদা। আর একটু সামনে আগাবো। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, তোমাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর নেতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোন শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ নিজেই বলেন আমি সব অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব অনায়াসে, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দেব না, বরং শিরিক নিয়ে যদি আমল করে আমার আদালতে আসো, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কোনো ওজনের পাল্লাই উঠাবো না। শিরিক থেকে বাঁচো। বলে শিরিক কি জিনিস? বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক? যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো একক কোন গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরো কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? আল্লাহ।